বললেন তার প্রতি শ্রদ্ধা। গানের কথাগুলি যদিও হিন্দি, বাংলা অর্থটা খুব ভালো। চাঁদি জেসে রঙে তেরা সুনে জেসে বাল, এক তুহি ধেনবান হে গৌরী বাকি সব কাঙ্গাল। এর বাংলা অর্থ, চাঁদের মতো রূপটি তোমার, সোনাবর্ণ চুল, একমাত্র তুমিই ধনের ভান্ডার আর বাকি সব কাঙ্গাল। এটা সনাতন ধর্মের মধ্যে, মানে হিন্দুদের বেলায় বলা হয়েছে শ্রীকৃষ্ণকে, আর ইসলামিক মতে বলা হয়েছে যার যার মুর্শিদকে। আজকে যে দয়ালের দরবারে এসেছি, সেই বশির চান হইতেছে দয়ার ভান্ডার, আর তার ভক্ত আশেকানরা হইতেছে আজকে কাঙ্গাল। তো গানের পালাটাও নবুয়ত আর বেলায়েত। আমার উপরে দেওয়া হয়েছে বেলায়েতের ভার, আর নবুয়তের ভার দেওয়া হয়েছে আজকের সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ানকে। তো উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষ, এখন পালার মধ্যে আমাদের করতে হবে প্রবেশ, নাকি? বেলায়েত আর নবুয়ত কি, এই বিষয়টা আগে বুঝতে হবে। এই পৃথিবীর মধ্যে সর্বমোট নবুয়ত প্রাপ্ত নবীর সংখ্যা হলো 313 জন। 313 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মাধ্যমে এই নবুয়ত খতম হয়ে গেছে। তার একটা নাম হলো খাতামুন নবিয়্যিন, অর্থাৎ নবুয়ত খতম, নবী খতম হয় নাই। নবুয়ত মানে নবুয়তের পাওয়ারটা পৃথিবীতে আর কেউ পাবে না। নবুয়ত খতম, কিন্তু নবী খতম না। আর বেলায়েত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে উনি গাদিরে খুম নামক স্থানে জিলহজ চাঁদের 18 তারিখে একটি অনুষ্ঠান করেছিল, যে অনুষ্ঠানটাকে বলা হয় মাওলার অভিষেক। এটা বুখারী শরীফের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে, কোরআনের মধ্যেও আছে, সূরা মাইদার মধ্যেও বিস্তারিত বর্ণনা আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ করে মক্কা থেকে মদিনার পথে রওনা হলো, মক্কার মদিনার মাঝামাঝি একটি এলাকা, এই এলাকাটার নাম হলো গাদিরে খুম। এই গাদিরে খুম নামক এলাকায় পৌঁছার সাথে সাথে আমার দয়াল নবীর সাথে সঙ্গী ছিল 1.25 লক্ষ। ওখানে আমার নবীর উপরে আয়াত নাজিল হলো, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। আল্লাহর নবী কয়, আমার কাছে যত কোরআনের আয়াত আসছে এত ভারী মনে হয়েছে না, এই আয়াতটা যতটুকু ভারী মনে হয়েছে আমার কাছে। নবী বলছে, আমি অনুভব করছি যে আমার উটের পা যেন মাটিতে ডাইবা যাইতেছে। এই আয়াতের অর্থ হলো, হে আমার রাসূল, আপনি প্রচার করুন এই পর্যন্ত যাহা আপনার উপরে অবতীর্ণ হয়েছে, আর যদি এই মুহূর্তে আপনি প্রচার না করুন তাহলে আপনার রিসালত পূর্ণ হবে না। সঙ্গীদেরকে হুকুম দিল, সামনে কেউ আগে বাইরো না, যে যেখানে আসো তাবু গাড়ো। ভোরবেলা থেকে তাবু গাড়া শুরু হলো, সূর্য মাথার উপর পর্যন্ত তাবু গাড়তে থাকলো। তাবু গাড়া শেষ, এখন সকলেই স্টেডিয়ামের মতো চতুর্দিকেই 1.25 লক্ষ মানুষ অনেকগুলি উটের গদ্দি একত্রিত করে মঞ্চ বানায়া, ওই মঞ্চে দয়াল নবী, মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঞ্জাতনের অংশদেরকে নিয়ে আমার নবী ভাষণ দিলেন, যেটাকে গাদিরে খুমের শেষ ভাষণ বলা হয়। আমার নবী বলে, মান কুনতু মাওলা ফাহাজান আলিউন মাওলা, আমি যার মাওলা আজ থেকে আমার আলীও তার মাওলা। আমার নবী বলে, আলা মাদিনাতুল ইলমি আলিম বাবুহা, আমাকে যদি কেউ এলেমের শহর মনে করিয়া থাকো তাহলে ওই শহরের দ্বার রক্ষক আমার আলী। আলীর উপরে বেলায়েতের ভার নবী অর্পণ করেছে, এটা পরিচয় করাই দিছিল গাদিরে খুমে। মাওলা আলী থেকে বেলায়েত চালু হয়ে গেল, নবুয়ত শেষ, বেলায়েত চালু। এখনো বেলায়েতের যুগ আছে, কিয়ামতের আগ পর্যন্ত এই বেলায়েত জারি থাকবে নূহ নবীর কিস্তির মতো। আগে বিষয়টা ফয়সালা কইরা নিলাম যে নবুয়ত আর বেলায়েত কি।
ওই যে নবুয়ত ৩১৩ জন নবুয়ত প্রাপ্ত নবী, ওই নবুয়ত নিয়ে আজকে আলোচনা করবে আমার ছোট বোন বাবলি দেওয়ান। আর বেলায়েতের মধ্যে আলোচনা করব আমি। তো আমি প্রথমে বেলায়েতের একটা গান দিয়ে পালাটা শুরু করে দেই, নাকি বলেন আপনারা? বেলায়েতের প্রথম শর্ত হলো আগে একজন গুরু ধরতে হবে। এই যে আমরা যে গান করি এটাকে বাউল গান বলা হয়, এটাকে বিচার গানও বলা হয়। যে গানের কথায় কথায় বিচার। এখন একটা মানুষ যদি এই বাউল গান শুনে যদি সে কোনো না কোনো তরিকতের অন্তর্ভুক্ত হয়, তাইলে তার কাছে মনে হইব এই বাউল গানটা তার আত্মার খোরাক। আবার এমনও কিছু মানুষ আছে যারা গুরু মুর্শিদ চিনে না, বুঝে না, গুরু ধরছেও না, তাদের কাছে জাস্ট এটা একটা আনন্দ, একটা বিনোদন। বাবা, বিনোদন না হইলেও মানুষের সমস্যা হয় না, কিন্তু আশেকের আত্মার খোরাক না থাকলে তার আত্মা মইরা যায়। তে বেলায়েতের প্রথম শর্ত হলো একজন গুরু মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হইতে হবে, নিজেকে অর্পণ করে দিতে হবে। তারপর গুরু মুর্শিদের নির্দেশ অনুযায়ী তার আমল করতে হবে, তবেই তার এলেম উপার্জন হবে, তবেই সে নিজেকে চিনতে পারবে, বুঝতে পারবে আমি কেন এই দুনিয়াতে আসলাম, বাড়ি গাড়ি সুন্দরী নারী এই জন্যই আসছি নাকি আরো কোনো দায়িত্ব আমার আছে। এই দয়ালের যিনি দয়াল বশির চান, উনি চিরকুমার, আপনারা জানেন কি জানেন না? এটা কিন্তু অনেকেই অনেক ভাবে নেয়। অনেকেই যারা বোঝে না তারা বলে যে বিয়ে শাদী করলো না, ঘর সংসার করলো না, তার আর কেমনে কি। আসলে এটা না বুঝা অনেকেই বলে। হজরতে ওয়েস করনি, উনিও তো বিয়ে করে নাই, কিন্তু ওনার নামটা বিশ্ব আশেকের রাসূল, আশেকুল শিরোমণি। নবীর কোন সাহাবাও এই উপাধি পায় নাই, যে উপাধি সে আশেকুল শিরোমণি হজরতে ওয়েস করনি পাগল পেয়েছে। বাবা, এই বিয়ে করলেন, সংসার করলেন, এর সাথে মালিকের ইবাদতের সম্পর্ক নাই। অনেক মানুষ আছে এই পৃথিবীর মধ্যে বিয়ে শাদী করে নাই, তারা চিরকুমার। তো আমি বারেক বৈদেশী মনে করি আমরা যারা সংসারী, আমাদের চাইতে যারা চিরকুমার তারা অনেক গুণে গুণান্বিত। এই যে যৌবন যে একটা শক্তি বাবা, এটা কিন্তু আগুনের চাইতে কম না। আর এই আগুনটা যে হজম করে ফেলায় বাবা, তার পাওয়ারটা কি কম? কি আপনারা জানেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যে প্রথম খলিফা কুতুবউদ্দিন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনিও বিয়ে শাদী করে নাই। তাইলে এই বিয়ে শাদীর সাথে এক কথায় বলতে পারি যারা মজার দিকে থাকে ওদের গজাও আছে সামনে, আর যার মজা কম ওর গজাটাও কম। তে যারা চিরকুমার বাবা তাদের হিসাবটা একটু ভিন্ন, তারা ভিন্ন স্তরের মানুষ। আপনাদের দেশের সাধক জেন্দাওয়ালি সালাম শাহ, তিনিও বিয়ে শাদী করে নাই বাবা। এটা একটা আগুন, এই যে একটা শক্তি, একটা পাওয়ার নিজের মধ্যে দমায়ে রাখা, মালিকের প্রেমে মইজা থাকা বাবা, বিশাল ব্যাপার। আমি শুরুটা করব আপনাদের দেশের সাধক মহর্ষি সাধক মনমোহন দত্তের একটি গান দিয়ে, বেলায়েতের গানটা, এই গানটা দিয়ে শুরু করব। তুমি সোজা রাস্তায় চলো রে মন, ভবের বোঝা নিয়ে মাথে, যেও না মন কুপথে, পায়ে ধরে কই গুরু ভজ, যেও না মন কুপথে। তুমি সোজা রাস্তায় চলো রে মন, ভবের বোঝা নিয়ে মাথে, যেও না মন কুপথে, পায়ে ধরে কই
গুরু ভজ যেও না মন কুপথে। কুপথে বাড়ায়ে পাও দুঃখ পেও না মাথা খাও। হায় কুপথে ভাড়ায়ে পাও দুঃখ পেও না মাথা খাও। আনন্দে গুরু গান গাও আনন্দে গুরু গান গাও কেউ যাবে না কারো সাথে মন কেউ যাবে না কারো সাথে যেও না মন কুপথে। আসবে সমন বাঁধবে রে মন মানিবে না কারো বিনয় বাড়ো। হায় আসবে সমন বাঁধবে রে মন মানিবে না কারো বিনয় বারো। তোরা হুশে থাকো কয় মন মোহন হুশে থাকো কয় মন মোহন ধর চরণ জোড়হাতে মন ধর চরণ জোড়হাতে যেও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। তুমি সোজা রাস্তায় চলো রে মন ভবের বোঝা নিয়ে মাথে যেও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। এটা আহ্বান, সাধকের একটা আহ্বান। তো গানটা দিয়ে শুরু করলাম। সর্বপ্রথম নবুয়তের পালার মধ্যে আমার জিজ্ঞাসা থাকবে, মাইনুদ্দিন চিশতি দয়ালার আশিক একটি মালা দিয়ে আমাকে সম্মান করলেন। মালিক যেন তাকেও সম্মানিত করে এই কামনাই প্রার্থনা করি। ধন্যবাদ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই ধরাতে আগমন করার আগেও আরো 312 জন নবী ছিল। তারা নবুয়ত প্রাপ্ত নবী, কিন্তু তাদের নবুয়তকে শুধুই নবুয়ত বলা হইতো। আর আমার আখেরি নবী যে নবুয়ত পেয়েছিল ওই নবুয়তের নাম হলো মোহরে নবুয়ত।
আমার আখেরি নবী যেটা পাইছে এটাকে বলা হয় মোহরে নবুয়ত। অন্য অন্য নবীরা যা পাইছে এটা খালি নবুয়ত। আদম আলাইহিসসালাম পাইছে হাতের আঙ্গুলির মধ্যে, মুসা নবী পাইছে হাতের লাঠির মধ্যে, ইউসুফ নবী পাইছে চেহারার মধ্যে, দাউদ নবী পাইছে কণ্ঠের মধ্যে। বিভিন্ন নবীগণ বিভিন্ন ভাবে এই নবুয়ত পেয়েছে, কিন্তু আমার আখেরি নবী যে নবুয়ত পেয়েছে এটাকে বলা হয় মোহরে নবুয়ত। এটা ছিল গার থেকে নিচে, পিঠ থেকে উপরে মাঝামাঝি স্থানে। এই মোহরে নবুয়ত আমার নবী ইচ্ছাকৃতভাবে যারে দেখাইছে সে দেখছে ঠিকই, কিন্তু লাভবান হয় নাই। আর চালাকি কইরা কেউ দেখা লাভবান হয়ে গেছে। চালাকি কইরা দেখছিল, ঘটনা আপনারা জানেন। আক্কাস, হজরতে আক্কাস নামে এক ব্যক্তি চালাকি কইরা এই মোহরে নবুয়ত দেখা সে লাভবান হয়েছে। আর আবু জেহেল রে নবী ইচ্ছা করেই দেখাইছে, তারপরও আবু জেহেলের কোনো লাভ হয় নাই, আরো ক্ষতি হয়েছে, কারণ বিশ্বাস করে নাই। আমার নবী যায় কয়, চাচা আমি যে নবুয়ত প্রাপ্ত নবী, তুমি বিশ্বাস করো না? কয় না। কয় আমার তো মোহরে নবুয়ত আছে। কয় তাহলে দেখা। আমার নবী দেখাইছে। আবু জেহেল দেখা কয় এটা টিউমার হয়েছে, চিকিৎসা কর। আর আক্কাস নবী বিদায়ের আগে যখন ঢোল পিটাই দেওয়া হলো যে দয়াল নবীর কাছে কেউ কোনো কিছু পাওনা থাকলে তাড়াতাড়ি আসো, ঋণ শোধ করা হবে। সবাই আসলো নবীর দোয়া নেওয়ার জন্য, নবীকে সালাম দেওয়ার জন্য। আক্কাস আইসা কয় আমার একটা দাবি আছে। কয় কি দাবি? কয় আমি নবীর ঘোড়ার পিছনে একদিন ছিলাম, চাবুক দিয়ে আঘাত করছিল ঘোড়ার গায়ে, এটা এসে আমার পিঠে লাগছে, না আমিও একটা বাড়ি দিয়ে দিব, নাইলে আমার দাবি থেকে যাব। আমার নবী কয় আক্কাস রে তাড়াতাড়ি তুই তোর কাজ কর। অন্য অন্য সাহাবারা পাঞ্জাতনের অংশ যারা বলে আমাদের গায়ে 1000 বাড়ি দাও, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু নবীর বিদায়কালে নবীকে তুমি আঘাত করো না। আক্কাস কয় না, যে আমারে আঘাত করছে আমিও তারে আঘাত করব। আমার নবী কয় তুই চাবুক নিয়ে তাড়াতাড়ি আমারে চাবুক দিয়ে বাড়ি দে। কয় হুজুর আপনি যখন আমারে মারছিলেন তখন আমার খালি গা ছিল, আপনিও জুব্বা খুলেন। নবী কয় মানুষের সামনে আমার জুব্বা খোলা নিষেধ, তুই ঘরে আয়। ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে যখন জুব্বা খুইলা দিছে, আরে আক্কাস দয়াল নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা দিছে। দিয়া নবীর কদম মুবারক জড়ায় ধরে বলে, হে আল্লাহর নবী, আমি কোনোদিন আপনার ঘোড়ার পিছে উঠি নাই, আপনি চাবুক দিয়ে আমারে কোনোদিন বাড়িও দেন নাই, তবে আমি শুনছিলাম আপনার মোহরে নবুয়ত আছে। আমার অনেক দিনের আশা, আমি যদি আমার সচক্ষে একদিন একটু দেখা চুমা দিতে পারতাম। হুজুর গো, আপনি আপনার শেষ দিকে শেষ সময়ে আইসা এই চালাকিটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার নবী জরায়া বুকে নিয়ে আক্কাসরে কয়, আক্কাসরে তুই ফাঁকি দিয়া যে কাজ করলি, তোর বংশে তোর রক্ত থেকে যত মানুষ দুনিয়াতে আসবে তারা সকলেই বিনা হিসাবে জান্নাতবাসী হয়ে যাবে। আমার একটু জানার বিষয়, পাবলি দেওয়ান তুমি জবাব করবা। নবী ইচ্ছা করে দেখাইছে আবু জেহেল রে, আর চালাকি করে দেখছে আক্কাস। আমার দয়াল নবীর যে স্ত্রীগণ ছিল তারা এই মোহরে নবুয়ত কোনোদিন দেখতে পারে নাই। এর কারণটা কি বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, একই সাথে শয়ন করছে, একই বিছানায়, সন্তানাদি হতো, আসছে দুনিয়াতে, আসছে না? আমার নবীর 4 জন মেয়ে 4 জন ছেলে ছিল। তারা ছোট সময় ছেলেগুলো বিদায় নিছে। স্ত্রীগণ একসাথে থাইকা কোনোদিন মোহরে নবুয়ত দেখতে পারলো না। এর মধ্যে রহস্যটা কি? এই একটা। আর পাশাপাশি ছোট্ট করে একটি কথা, নবুয়তের আকারটা কেমন ছিল দেখতে? যে কোনো জিনিসের তো একটা আকার থাকে, থাকে না? এই যে বেহালা বাজায়, এটা একটা আকার আছে। এই যে মাইক্রোফোন, এটা একটা আকার আছে, কি আছে না? ওই যে বাঁশির একটা আকার আছে, ঢোলের একটা আকার আছে। আমার নবীর যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের আকারটা কি ছিল? ছোট্ট করে পাশাপাশি দুটি কথা আমার জিজ্ঞাসা করল। একটা বিষয় মঞ্চে ওঠার আগেই বইলা দেওয়া হয়েছে যে আমাদের এলাকার মানুষ একটু গান বেশি শুনে, কথাবার্তা শুনে, তবে একটু কম।
তো আমরাও চেষ্টা করব একটু কম শোনাবো, কিন্তু যতটুকু না শোনাইলেই নয়, নাকি বলেন? প্রয়োজনীয় যেটুকু এইটুকু তো বলতে হবে, তাই না? তো আমরা অযথা আগে পিছে রেফারেন্স দিয়ে সময় নষ্ট করব না, আপনারা নিশ্চিত থাকেন। पहली गुल फिर गुल बदल फिर गुल बादामा हो गए रफ्ता रफ्ता हो मेरे ऐसी का सामा हो गए आप तू नजदीक से नजदीक से आते गए आप तू नजदीक से आते गए पहले दिल फिर दिल रुबा फिर दिल के मेहमा हो गए रफ्ता रफ्ता हो मेरे ऐसी का सामा हो गए रफ्ता रफ्ता हो मेरे ऐसी का सामा हो गए पहली जा फिर जाने जा पहली जा फिर जाने जा फिर जाने जाना हो गए रफ्ता रफ्ता हो मेरे ऐसी का सामा हो गए रफ्ता रफ्ता हो मेरे ऐसी का सामा हो गए रफ्ता रफ्ता हो मेरे ऐसी का सामा हो गए সবাই কেমন আছেন? ভালো ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকবেন এবং আমাদেরকেও ভালো রাখবেন, সেটা নীরবতার মাধ্যমে। কিছু একটা সময় আছে যখন আলাপন আলোচনা পালা পর্ব যুক্তি আডি থাকবে, তারপরে আবার একটা সময় আস্তে আস্তে আপনাদের ভাবের দিকেও আমরা যাব সময় সাপেক্ষে। মাইক অপারেটর ভাই সাউন্ডটাকে একটু ঠিক করেন, লাউড করেন একটু লাউড আপনি হয়ে যায় আপনার সাউন্ডটা, এটা বুঝতে হবে। আপনি কি করেন, বারেক ভাইয়ের সাউন্ডের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো মেন ভোকালের। আর আপনার মনে রাখতে হবে বারেক ভাই হইনা হাসে, হতিনের পোলাটা একটু নাদুস নুদুসই লাগে। হ্যাঁ হাসবই তো, কয়েক টাকার মুখ দেখছে না। ওর জ্বালায় তো বাসি না রে। হ্যাঁ ধন্যবাদ। বড় চমৎকার করে দুটি পালা আমাদের মাঝে বন্টন করলেন। দরবার থেকে আদেশ আসলেন আমার দয়াল নবী যে নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন, নবুয়ত এবং পাশাপাশি যেই জায়গাটা যেই স্থানটা সেটা হচ্ছে বেলায়েত। আমার প্রতিপক্ষ বন্ধু বেলায়েতের পালায় থেকে আমাকে নবুয়তের পালায় রেখে বড় চমৎকার দুটি গান কিছু আলোচনা করলেন, বড় চমৎকার দুটি প্রশ্ন আমার কাছে করে গেছেন। আজকের দায়িত্বটা অনেক কঠিন, এইটুকু বয়সে এত ওজন আমি সইতে পারবো বা বইতে পারবো কিনা জানি না, তবে দয়ালের দরবারে এসেছি। আপনারা যেভাবে চাতক পাখির মতো মুখের দিকে তাকিয়ে আছেন, কি জানি কি শিখেছি আর কি বলবো। আরে এই পর্যন্ত দাঁড়িয়েছি, এটা আমার অনেক বড় দুঃসাহস আমি মনে করি, তাই তো অনেক বড় দুঃসাহস। আপনাদের কাছে, আপনাদের চরণ কাছে কথা রাখা, গান করা, আপনাদেরকে বোঝানোর মতো শক্তি আমার নাই, যদি আমার আল্লাহর রহমত, দয়াল নবীর দয়া এবং প্রিয় মুর্শিদের কৃপা না থাকে। তারপরেও যেহেতু সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাইবা লাজ বিচারের বেলা। যে দায়িত্ব আমার কাঁধে পড়েছে আমি চেষ্টা করব যতটুকু আমার সাধ্যে আছে আমি সেইটুকু পরিপূর্ণতা দিতে পারবো কিনা জানি না, তবে আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। ছোট করে আগে নবুয়তের পালা থেকে একটি গান আমি করি,
তবে পালায় যাওয়ার আগে বলবো, আমরা বাউলবাদী, এই বাউল গান বিচার গান যারা গাই, আপনারা যারা শোনেন, তৎমধ্যে কিছু চলমান পালা আছে। শরীয়ত, মারফত, হাসর, কিয়ামত, গুরু, শিষ্য, কাম, প্রেম, নবুয়ত, বেলায়েত, নারী, পুরুষ, হ্যাঁ অনেক পালা আছে। সবচেয়ে বড় যেই পালা সেটা হচ্ছে আসা এবং যাওয়ার পালা। পালা এসেছে একটা পর্ব, যেদিন মাতৃগর্ভ থেকে দেওয়ান বাবলি সরকার চিৎকার করে বলল ওয়ানা ওয়ানা ওয়ানা, সেই দিন থেকে ওই আসার পর্বটার ইতি ঘটে গেছে। এখন একটা মাত্র পর্ব বাকি, সেইটা হইল যাওয়ার। বাবার বড় ছেলে, সেজ ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, সব ছেলের আসার একটা সময় আছে, কিন্তু যাওয়ার কোনো সময় নাই। কথা ছিল সন্তানের কাঁধে থাকবে বাবার লাশ, এখন দেখা যায় যে বাবার কাঁধে উঠে গেছে সন্তানের লাশ। তাহলে মরার কথা, মরণের কথা যেন সকলের স্মরণ থাকে। এসেছি, আইসো ভাবে যাইতে হবে, কেউ চিরদিন হবে না, রবে না। এই কথাটা যেন প্রত্যেকের আমাদের মনে থাকে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে দয়ালের পায়রবি কিছুটা হলো। পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত একজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সাইগর, নিরাকারে ছিলেন সাইগর। 90,000 ইয়ার্স একতে লাইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখো মেঘনা রাতে চাঁদ উঠিলে, ঢেকে রাখে মেঘের আড়ালে। মেঘলা রাতে চাঁদ উঠিলে, ঢেকে রাখে মেঘের আড়ালে। তেমনি মুহাম্মদকে পাঠাইয়া, দিনের নবীকে পাঠাইয়া আপনি খোদা লুকাইলা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই দুনিয়া একটা টিকেট বাটে, অনলি মোহাম্মদ কি ওয়াস্তে। এই দুনিয়া একটা টিকেট বাটে, অনলি মোহাম্মদ কি ওয়াস্তে। যিনি হবে রি কমান্ডার, ও কি যিনি হবে রি কমান্ডার। আসরেতে পারের বেলা, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া
কামলে ওয়াল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ এই চিঠি লাগে কইবা এই চিঠি লাগে কইবা সুলানা রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ওহে দয়াল সাই মাইটি ওরে তোমার বান্দাদের করে দাও খাটি ওহে দয়াল সাহাইতি ওরে তোমার বান্দাদের করে দাও খাটি কবি জালালের এই মিনতি জালালের এই মিনতি পার করিও ঠেকার বেলায় ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে এই চিঠি লাগে কইবা এই চিঠি লাগে কইবা সুলানা রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রাসূল মোদের বেহেশতি ফুল এই কথাটি নয় কবু ভুল রাসূল মোদের এই কথাটি নয় কোনো ভুল সহস্র গুণ বেটার ড্যান্ডিস সহস্র গুণ বেটার ড্যান্ডিস দিস মোহাম্মদ কামলে ওয়াল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ওরে এই পৃথিবীর আগে বয়দা এই পৃথিবীর আগে বয়দা ছিটে যাবার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ হ্যালো ও বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ জানে না পাড়া পাড়া বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বোঝে না পাড়া পাড়া বিষম যন্ত্রণা ও বারার সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা সেইভাবে প্রশ্ন করেছে ভুলি নাই মনে পড়তেছে আস্তে ধীরে বলবো কথা বলবো তার কাছে ও আমি বলবো তার কাছে কথা বলবো তার কাছে সেইভাবে প্রশ্ন করেছে ভুলি নাই মনে পড়তেছে আস্তে ধীরে বলবো কথা বলবো তার কাছে ও আমি বলবো তার কাছে কথা বলবো তার কাছে আমি আস্তে ধীরে বলবো কথা আস্তে ধীরে বলবো কথা শুনে নিবেন জ্ঞানী শ্রোতা নিবেন জ্ঞানী শ্রোতা শুনে নিবেন জ্ঞানী শ্রোতা বাকি কিছু রাখবো না পাড়া পাড়া বিষম যন্ত্রণা তারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বোঝে না পাড়া পাড়া বিষম যন্ত্রণা বাবার সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা কয় বলেন 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 কথা বাবলি সরকার নবীর নবুয়তি হইতে কথা জানার যে দরকার দিবেন 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 কথা দিবেন যে বলিয়া আবু জাহেলের কথা বলল আসরে দাঁড়াইয়া জোর কইরা নবুয়ে দেখিয়াছিল তারপরও জাহান্নামী খাতায় রহিল গিয়েছিলাম ছিলাম আমি উমরা ওই না হজে আমার কর্তার সাথে কিন্তু হজ করিবারে যাইয়া দেখলাম আবু জাহেলের ওই না বাড়ি পাবলিক টয়লেট বানাইয়া রাখছে শুনবেন বলি হারি ওর কইরা দেখাছিল বিশ্বাস করে নাই জাহান্নামী হইয়া রইছে দুনিয়ার খাতায় আর ওই যে আকাশ একটু চালাকি করেছিল বটে আকাশ চালাকি একটু করেছিল বটে কিন্তু বিশ্বাস করছে দয়াল নবীর মোহর নবুয়তকে তাই তো 14 পুরুষ পর্যন্ত বেহেশতি গেছে হইয়া 14 পুরুষ পর্যন্ত গেছে বেহেশতি হইয়া এইখানেতে জিজ্ঞাসা করে বৈদেশী ভাইয়া কয় বলেন 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 কথা বলেন না বিষয় নবীর স্ত্রীগণ ছিল জানতে মনে লয়
স্ত্রী আর স্বামী স্ত্রীর মধুর প্রীতি, পোশাক হইল স্বামী আর স্বামীর স্ত্রীর দেখি, তারা কেন নবীর নবু দেখতে পাইল না? জান্নাত থাকলে সত্যি কইরা বলেন ঘটনা। আরে বলেন ঘটনা, রে বলেন ঘটনা। আজকে আমার বশির চিস্তি গত বছর গান করেছিলাম, এইখানে ছিল আমার শাহ আলম সরকার ভাই। এইবার তো আমি রইছি, নতুন কইরা আইছে আমার বারেক বৈদেশি ভাই। আরে তাই তো আমি গেছি পুরান হইয়া, এই হইছে মধুর শাক, বল্লার শাক। দর্শক শ্রোতারা যায় মাথা নাড়াইয়া, একটু ভাবের আড়াআড়ি প্রীতি কইরা দিমু একটু খোসা মারিয়া। আরে দর্শক শ্রোতারা নিবে কিন্তু মধু আহরণটা করে। আমার বশির চিস্তি ভাই বলে বলা কওয়া প্রশ্নের জবাব একটা থাকবে, গান একটু বেশি করতে হবে ধর্মরাজ আসরে। অল্প করে বলবো কথা, বেশি বলবো না, অল্প গল্পের ছোট কথা করব বর্ণনা। স্ত্রী গণরা কি মোহরে নব দেখিতে পায় নাই? শুনবেন শুনবেন ভাবের কথা, ভাবে বইলা যাই রে, ভাবে বইলা যাই রে, ভাবে বইলা যাই। আমার দয়াল নবীর স্ত্রীগণ তারা মোহরে নবুয়ত দেখেছিল কিন্তু প্রকাশ করে নাই। স্বামী হইল স্ত্রীর পোশাক আর স্ত্রী হইল স্বামীর পোশাক। ওরে গুণের ভাই, আল্লাহ পঞ্চপ্রকার প্রেম দিয়েছে সূক্ষ্ম। আল্লাহর সাথে শান্ত, বাবা মায়ের সাথে দাস্য, গুরুর সাথে বাৎসল্য, প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজনের সাথে। ওরে বারেক ভাই, 5 প্রকারের প্রেমের মধ্যে শেষের প্রেম হইল মধুর প্রীতি দেখতে পাই। আরে স্বামী আর স্ত্রীর মধ্যে মধুর প্রীতি। ওরে ভাই, যেই না প্রীতিতে যায় এই জগৎ প্রকাশ ঘটি রে, জগৎ প্রকাশ হই রে, জগৎ প্রকাশ হই। অনেক কথা জানি, অনেক কথা জানি না, আবার অনেক কথা জানলেও কমু না। কিছু আছে প্রকাশ, যা প্রকাশ করা যায়, আবার কিছু রয়ে গেছে গোপনের গোপন, সব কথা জানলে বলা যাবে না। তাই তো একটু ইশারায় বলে গেলাম কম কথার মাধ্যমে। দয়াল নবী 12 জন মতান্তরে 13 জন বিবি ছিলেন, দলিলে প্রকাশ তাই। বিবিরাও দেখেছিলেন মোহরে নবুয়ত, কিন্তু বারেক বৈদেশি ভাই প্রকাশ করে না রে, প্রকাশ করে না রে, প্রকাশ করে না। এইবার কয় মোহরে নবুয়তটা দেখতে কি রকম, এটা ঢংটা কেমন? হাতের মধ্যে আছে বেহালা, এই কাঠের বেহালা কত রঙে ঢঙ্গে, এটার একটা আকার আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে। প্রস্থ হইল 5 আর দৈর্ঘ্য হইল লম্বা, কিন্তু সচক্ষে যায় দেখে আছে। দয়াল নবীরও মোহরে নবুয়তের বাম কাঁধের আড়াআড়ি কবুতরের ডিমের ন্যায় কালো পশম দিয়ে ঢাকা কিন্তু ছিল। ও বাবাজিরা আসেন একবার ওই মোহরে নবুয়তে সকলে একবার চুম্বন করে রেখে অন্তরে রাখা ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাম কাঁধের আড়াআড়ি কবুতরের ডিমের ন্যায় কালো পশম দিয়ে ঢাকা কিন্তু রয়, যার মধ্যে লেখা ছিল আলিফ রা মিম, আল্লাহর রাসূল মুহাম্মদ। দলিলের বিষয় ওই মোহরে নবুয়তের মধ্যে লেখা ছিল আলিফ রা মিম, আল্লাহর রাসূল মুহাম্মদ, যার মধ্যে সার্বিক অর্থ দাঁড়ায় কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। ইয়া রাসূলুল্লাহ, এই কথা পড়ো রে আমার পরানো বুলবুল রে, আমার পরানো বুলবুল রে, পরানো বুলবুল। দিলেম 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 কথা দিলেম শেষ করিয়া, আড়াআড়ি বাড়াবাড়ি দরকার নাই রে ভাইয়া। বলেন 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 কথা বেলা একটা ধরি, প্রশ্ন করব করব এবার বাউলারও ব্যাপারী রে, আমার বাউলারও ব্যাপারী রে, বাউলারও ব্যাপারী। এইবার একটা প্রশ্ন চাই,
বলেন দেখি বারেক বৈদেশি ভাই যাবেন আজকে বেলায়েতি গাইয়া? আলোর পাশে অন্ধকার, অন্ধকারের পাশে আলো, সাদার পিছনে কালা, জোয়ারের পিছনে ভাটা, শক্তর পাশে নরম, নরমের পাশে গরম, সুখ দুঃখ হাসি কান্না জোয়ার ভাটা, আশা ভরসা, এই তো দুনিয়ার রীতি না থাকলে এক নে যায় হইয়া। তাই তো রয়েছে নবুয়ত আর রয়েছে বেলায়েত। আমার সর্বপ্রথম জানার থাকবে এই যে নবীর বেলায়েত, এইটা কি দয়াল নবীর সৃষ্টিতে নাকি কর্মে পেয়েছিল? একটু জানিবারে চাই। এই নবীর বেলায়েতটা নবী কোথায় রেখেছিল একটু ভাবের গোসাই, একটু জানার থাকবে। বলেন আমার আল্লাহ হইতে নবী সর্বপ্রথমেই বেলায়েত ছিলেন আমার নবীর কাছে। আমার একটু জানার দরকার, আমি ওই দিকে পরে যাই। আমার নবীর কাছে যেই বেলায়েতটা ছিল, আমার নবী যে বেলায়েত প্রাপ্তি হইল, এই বেলায়েতিটা নবী কিভাবে পাইলো? তার কর্মে পাইলো নাকি সৃষ্টিতে পাইলো? নবীর যে বেলায়েত, আমার নবীর যে বেলায়েত, এই বেলায়েতটা, এই বেলায়েতের নামটা কি আর বেলায়েতটা রাখছিল কই? কি একটু জানার দরকার আছে না? আগে আমার গোড়া ঘরটা একটু শক্ত করে লই, কারণ যদি আমার বিল্ডিং ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে ওইটার মধ্যে 10 তলা আর 5 তলা দিয়ে আমার কোনো লাভ নাই, সেখানে ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমার একটু জানার দরকার একটাই মাত্র কথা, আপনি বলেন নবুর কাছে যে বেলায়েত ছিল, এই বেলায়েতটা, এই বেলায়েতটা সে কি সৃষ্টিতে নাকি কর্মে পেয়েছিল? আর এই বেলায়েতটা রাখছিল কই নামটা? নবীর বেলায়েতের নামটা কি? এই পর্যন্ত বলা শুনে নিলেন জ্ঞানী শ্রোতা, আমি অল্প করে বললাম কথা, বেশি গল্প করলাম না। বাড়াবাড়া বিষম যন্ত্রণা, বাড়া সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বোঝা বাড়াবাড়া বিষম যন্ত্রণা, সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়াবাড়া বিষম যন্ত্রণা, বাড়া সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়াবাড়া বিষম যন্ত্রণা, বাড়া সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়াবাড়া বিষম যন্ত্রণা। ও বাড়া সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না না, ও কি বাড়া বাড়াবাড়া বিষম যন্ত্রণা। বলা কওয়া শেষ, পালাও শেষ, এবার আমার ভাব থেকে একটা গান আমি, কি বলেন আপনারা? আমার যাহা প্রশ্ন ছিল, প্রশ্নের জবাব দিয়ে বাবলি সরকার আমার কাছে প্রশ্ন রাখলেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এই বেলায়েত ছিল, তখন বেলায়েতের কি নাম ছিল, আর এই বেলায়েতটা কিভাবে আমার নবী পাইল? এই তো জিজ্ঞাসা নাকি? বেলায়েতের নাম কি আর নবী বেলায়েতটা কিভাবে পাইল, বেলায়েতটা নবীর কোন জায়গায় ছিল, এই একটা জিজ্ঞাসা। এখানে আমি জবাব করব, তার আগে ছোট্ট করে একটি গান আমার পালার মধ্যে গেয়ে নিতে হয়। অনেক সুন্দর করে বাবলি সরকার একটা গান গাইলো, কোন বারঙ্গে বান্দিয়াছ গরখানি মিশা দুনিয়ার মাঝে গো সাইজি, কোন বারঙ্গে। গান আগেরটা নবতেই গাইছে, পরেরটা বেলায়েতে ঢুকে পড়ছে। যে গানটার মধ্যে গুরু ধরার তাগিদ দেওয়া আছে, মনে করবা এটাই বেলায়েত। কারণ বায়াতের কথা, বেলায়েত উপদেশমূলক যে গানগুলো, বিশেষ করে গুরু ধরার কথা যে গানগুলোর মধ্যে থাকে, এই গানগুলোর মধ্যে বেলায়েতের পালায় এটা চইলা যায়, কিন্তু তারে ধরতেও পারতেছি না, কারণ এটা তার দ্বিতীয় গান, নাহলে ধরতাম। মানে আছে না যে পয়েন্টে ধরা, যদি প্রথমেই গানটা গাইতো তাইলে তারে ধরা যাইতো। গানটা মানে দ্বিতীয় গান, এই জন্য মানে ধরার কোনো ভাও নাই। চালাক শিল্পী, অনেকদিন তো গান করে তো চালাক হয়ে গেছে গাইতে গাইতে আর কি। দেখা যাক সামনে চালাকিটা কেমন খাটে।
কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাসানাসি। ফকির লালন তার গানের মধ্যে বলছে তুমি ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাসানাসি। এক লোক কামারের দোকানে গেছে কাশি শান দেওয়ার জন্য। কাশি চিনেন তো, ঘাস কাটে, ধান কাটে। তে কামারে এটা শান দিয়া কয় একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি। কাশিওয়ালা কাশি নিয়ে বয়ে রয়েছে, কিছুক্ষণ সময় পার হইছে। এখন কাশিওয়ালাই কইতেছে তুই আইলে আয়, না আইলে না আয়, আমি গেলাম, আমার কাজ তো হয়েই গেছে। আবার পরে কামারে আয়া দেখে কাশিও নাই, কাশিওয়ালাও নাই, টাকাও তো দেয়া যায় নাই। কামারে আর কি কইব, কয় যা আরেকবার ভূত হইলে তো আমার কাছে আইবি। কামারে কয় যা ভূত হইলে আমার কাছে আইবি। এই যে দেহটা, এই দেহটা কিন্তু একটা কাশি। এই যে রঙিন দুনিয়া দেখা শরীরে যৌবন পায়া সব কিছুই মানে লাল লীল লাগে, ঠিক না? সব কিছুই রঙিন হয়ে গেছে, এখন ওই কামারের কথা মনে নাই। কিন্তু এই কাশি যখন ভূত হইব, ওই কামারের কাছেই যাইতে হইব, কি যাইতে হবে না? সাধকে গান লেখে বাবা অনেক বিষয়ে মাথা কাটায়া। তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাঠি করছো নাচানাচি। ও মন বিনা পাগাল ধরিয়ে কাঠি করছো নাচানাচি। বন্ধ হবে তোর এসব নাচন, কাশিতে কাটবে না যখন, আরে করবা দোষী রে মন। বন্ধ হবে তোর এইসব নাচন, কাশিতে কাটবে না যখন, কারে করবা দোষী রে মন, কারে করবা দোষী। ভূতা অস্ত্র টেনে টেনে মরছ মিশামিশি, ভূতা অস্ত্র টেনে কেবল মরছ মিশামিশি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি। ও মন বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি। পাগলের গু বোধানন্দ, মন তোমার আর সহি ছন্দ, দেখে দ্বন্দ্বে আছি রে মন। পাগলের গু বোধানন্দ, মন তোমার আর সহি ছন্দ, দেখে দ্বন্দ্বে আছি রে মন, দেখে দ্বন্দ্বে আছি। নিজ মরণ পা বলেও বুঝে পর হইল না বুঝি, নিজ মরণ পা বলেও বুঝে পর হইল না বুঝি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি। ও মন কেন রে ভাই এমন হইলি, আপনা ফাঁদে আপনি পইলি, তাও তো মহা খুশি রে মন।
কেন রে মন এমন হইলি, আপনা ফাঁদে আপনি পড়লি, তাও তো মহা খুশি রে মন, তাও তো মহা খুশি। দরবেশ সিরাজ সাই কয় লালন তোমার মন হইল নৈরাজি। সিরাজ সাই কয় লালন তোমার মন হইল নৈরাজি, বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি, বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। তুমি ভেবেছ কা মার বেটা রে থাকিতে ফেলেছি, ভেবেছ কা মার বেটা রে থাকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি, বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি। এবার জিজ্ঞেস করে আমার কাছে ভুলি নাই তা মনে আছে, জবাব দেব এই সবাতে শোনেন সুধীজন। ধৈর্য ধরে শোনেন যত ভদ্র শ্রোতাগণ, গাইব নবুয়ত বেলায়েতের পাল্লা, করেন সবে আল্লাহ আল্লাহ, ধীরে ধীরে ভাবের দেশে করব আগমন। এই বেলায়েত এটা সৃষ্টি কোন জায়গাটায়, এই জায়গাটা একটু পরিষ্কার করার দরকার। সর্বপ্রথম আল্লাহ যাহা সৃষ্টি করলো, আল্লাহর প্রথম সৃষ্টি হলো নূর। হাদিসে কুদসির মধ্যে আসছে ঘোষণাটা এইভাবে, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ বলেন আমার প্রথম সৃষ্টি হলো নূর, আর ওই নূরটাই হলো আমার বন্ধুর নূর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূর। এই নূর সৃষ্টি করার পরে আল্লাহ নূরকে জিজ্ঞাসা করে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? নূর থেকে জবাব আসে আনা আনা আন্তা আন্তা, যার বাংলা অর্থ তুমি তুমি আমি আমি, মানে না এর কারণ তখন এই নূরের শক্তি ছিল সমপরিমাণ। স্রষ্টা আর সৃষ্টি দুইজনের শক্তি যদি সমান হয় তাহলে কে কারে মানে? আমার আল্লাহ কি করলো? আল্লাহ বলে আমি সৃষ্টি করলাম, এখন আমার এই কয় আমি আমি তুমি তুমি। এই নূরটাকে খণ্ড করা হলো, খণ্ড করে অবশিষ্ট খণ্ডকে জিজ্ঞাসা করে, প্রথমে খণ্ড করলো 4টি, অবশিষ্ট 1টি রাখলো। ওই এক খণ্ডকে জিজ্ঞাসা করে আলাস্তু বিরাব্বিকুম, ওই আগের জবাবই। পরে পুনরায় খণ্ড করলো আবার আরো 8টি, তারপর জিজ্ঞাসা করে জবাব আগেরটাই। 12 খণ্ড করার পরে অবশিষ্ট খণ্ডকে জিজ্ঞাসা করে আলাস্তু বিরাব্বিকুম। এবার শক্তি কইমা আসছে। নূরে স্রষ্টার পায়ে ভক্তি দিয়া বলে ইয়া কালুবালা, ভক্তি দিয়া বলে ইয়া কালুবালা। এর বাংলা অর্থ আমি শুধু তোমার। ওই মুহূর্তটা ছিল গুরু আর শিষ্য, যে ভক্তি দিয়েছিল সে ছিল শিষ্য, আর যে ভক্তি নিয়েছিল সে ছিল গুরু। ওই গুরু ছিল স্বয়ং স্রষ্টা, আর শিষ্য ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সৃষ্টি যে স্রষ্টারে মানলো, স্রষ্টা তো খুশি হয়ে গেছে। আমার স্রষ্টা খুশি হয়ে কি করলো? তার রহমতের দৃষ্টি আকর্ষণ করলো ওই নূরের উপরে। যখন রহমতের দৃষ্টি দিল, ওই দৃষ্টি থেকে মোহরে নবুয়তের সৃষ্টি হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? একটা মানুষ যদি ভক্তি দেয়, আর যারে ভক্তি দিল সে যদি তাকায়, তাইলে কোন কোন জায়গায় দৃষ্টিটা পড়বে? পিঠে না? পিঠে না? ঠিক আমার আল্লাহর দৃষ্টি পড়েছিল ওই যে পিঠ আর গাড়ের মাঝামাঝি যে স্থানটার মধ্যে মোহরে নবুয়তের সৃষ্টি হয়।
আর এই যে আগে যে ভক্তি দিয়েছিল এই ভক্তিটাই ছিল বেলায়েত। আস্তে তার ভাব অর্থ আরো সহজ করে বলা যায়, কর্মটাই হলো বেলায়েত, সাইনবোর্ডটা ছিল নবুয়ত। দোকানে লেখা আছে, দোকানে লেখা আছে মনে করেন সৈয়দ আলী স্টোর, ওই সাইনবোর্ডের মধ্যে কি মাল পাবেন? সাইনবোর্ডে মাল খুঁজলে পাওয়া যাইব না, তাইলে মাল কই দিতে হবে? ওই সৈয়দ আলী স্টোর দেইখা পরে দোকানে ঢুইকা দোকানদারের কাছে মাল দিতে হবে, ঠিক না? তে কর্মটা বেলায়েত আর সাইনবোর্ডটা ছিল নবুয়তের। এখন পর্যন্ত এই বেলায়েত চালু আছে, এটা থাকবে। তখনও বেলায়েত ছিল, অর্থাৎ বেলায়েত কোন জায়গায় ছিল, বেলায়েতের কি নাম ছিল? তখন বেলায়েতের নাম ছিল বেলায়েতে ওহেদানিয়াত। বেলায়েতে ওহেদানিয়াত মানে প্রথম বেলায়েত। আর বেলায়েতের স্থানটা কোথায়? এই বেলায়েতটা কোথায় ছিল? বেলায়েত ছিল আমার রাসূল পাকের বুকে, আমার দয়াল নবীর বুকে ছিল বেলায়েত, আর পিঠে ছিল নবুয়ত। বেলায়েতের নাম ছিল ওহেদানিয়াত। যখন নবুয়তের যুগ শেষ হয়ে গেল তখন এই বেলায়েতটাই আমার দয়াল নবী রাইখা গেল। যার মাধ্যমে রাইখা গেল এই বর্ণনা আগেই করেছি, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, তার মাধ্যমে এখন পর্যন্ত এই বেলায়েত জারি। আস্তে একটি প্রশ্ন থাকবে, এই যে নবুয়ত, নবুয়ত নবীর স্ত্রীগণ দেখছে, কিন্তু এটা বলা নিষেধ ছিল বিদায় তারা প্রকাশ করে নাই। এই জন্যই জিজ্ঞাসা করেছিলাম যে ওনারা কেন দেখলো না, দেখলে প্রকাশ করত, কিন্তু প্রকাশ করলো না কেন? তাদের প্রকাশ করা নিষেধ ছিল। আমার একটু জানার দরকার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের রং, এই আকারটাও আমরা পাইছি কবুতরের ডিমের নেই, কি ঠিক না? তার মধ্যে কি লেখা ছিল এটাও আমরা পাইছি, তার মধ্যে কি লেখা ছিল এটাও আমরা পেয়েছি। আমার একটু জানার দরকার, মোহরে নবুয়ত একটা মূল্যবান বস্তু, এতে কোনো সন্দেহ আছে কারো? কি সন্দেহ আছে? না। এত মূল্যবান জিনিস এটা পিছনে দিল, কারণটা কি? মূল্যবান জিনিস এটা পিছনের ভাগে পড়লো, এর কারণটা কি? এর মধ্যে একটা নির্দিষ্ট কারণ ছিল অবশ্যই। কারণটা কি? আর এই মোহরে নবুয়ত কবুতরের ডিমের নেই ছিল, তার মধ্যে কি লেখা ছিল এই বর্ণনাও আমরা পেয়েছি। এই মোহরে নবুয়ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইচ্ছাকৃতভাবে একজনকেই দেখাইছিল, সে ছিল আক্কাস, এই বর্ণনাও করে গেছি। আবার ইচ্ছাকৃতভাবে এই আবু জেহেলকেও দেখাইছিল, আবু জেহেল লাভবান হইতে পারে নাই, আক্কাস লাভবান হয়ে গেছে। কিন্তু এই মোহরে নবুয়ত আমার দয়াল নবী যখন তার বয়স একেবারেই কম, 7 থেকে 9 বছর বয়স, এই সময় তার এই মোহরে নবুয়তের একটা চিহ্ন কোনো একজন খ্রিস্টান ব্যক্তি দেখেছিল। আমার একটু জানার বিষয়, ওই সময় নবুয়ত প্রকাশই হয় নাই, প্রকাশ হওয়ার আগেই এই মোহরে নবুয়তের চিহ্ন একজন খ্রিস্টান ব্যক্তি দেখেছিল, দেখে একটা ঘটনা করেছিল। আমার একটু জানার বিষয়, তার কি নাম, ঘটনাটাই বা কি করেছিল? বোঝাইছে আপনাদের? প্রশ্ন কিন্তু একটাই, মূল্যবান জিনিস পিছনে কেন? এটা অন্য জায়গায় থাকলে থাকতে পারতো। আর যখন নবুয়ত প্রকাশই হয় নাই তখন নবুয়তের চিহ্ন একজন খ্রিস্টান ব্যক্তি দেখা কি ঘটনা করলো? একটা প্রশ্নই এই জায়গাটার মধ্যে জবাব দিলে আপনারা কিছু পাবেন আশা করি। কমেডি থেকে বলছে যে একটু ভাবের গান গাইতে হইব। তে ভাব বলতে আমরা যেটা বুঝি ভাব বিচ্ছেদ। তে ভাব বিচ্ছেদ যেহেতু কমিটির নির্দেশ আছে একটা করে গাওয়া যায়, নাকি বলেন? হ্যাঁ, একটা যেহেতু ভাই যাই গেছে, আমি যদি একটা না গাই তাইলে বাবলি সরকারও গাইব না।
তাইলে একটা করে বালার মধ্যে থাক আর একটা করে ভাবেই থাক, নাকি বলেন? ওরে বিষয়টাছে বিষের নালে, রক্তের সনে মিশে ও ভাই সাপুরিয়া রে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। এমন একটা মানুষ নাই যে এই সাপের কামড় থেকে, এই সাপের বিষ থেকে রক্ষা পায়। দয়াল বাবা বশির চান রক্ষা পেয়ে গেছে। কারণ কেন রক্ষা পেয়ে গেছে আপনারাও জানেন, কি বুঝতে পারছেন তো কথাটা? কি সাপে ছিল আমারে ও ভাই সাপুরিয়া রে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। চিকন কালো সাপটি রে তার মাথায় মানিক জ্বলে, হাসনা হেনার গন্ধে ওই সাপ থাকে ঝোপের তলে। চিকন কালো সাপটি রে ভাই মাথায় মানিক জ্বলে, হাসনা হেনার গন্ধে ওই সাপ থাকে ঝোপের তলে। সাপ ছিল ভাই ঝোপের রে, সাপ ছিল ওই ঝোপের রে, আগে পাই নাই দিশে ও ভাই সাপুরিয়া রে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। আগে যদি জানতাম সাপের বিষে এত হতা, ঘর বাঁধিতাম হাওয়ার উপর যে দেশে নাই সাপ। আগে যদি জানতাম রে সাপের বিষে এত হতা, ঘর বাঁধিতাম হাওয়ার উপর যে দেশে নাই সাপ।
ঘর বেঁধেছি সাপের দেশে, ঘর বাঁধলাম এই সাপের দেশে, উজার পরামর্শে ও ভাই সাপুরিয়া রে, আমি জলিয়া পুরিয়া মরলাম বিষে, বসির সান আমি জলিয়া পুরিয়া মরলাম বিষে। বিজয় বলে সাপের লক্ষ্য এড়ানো না যায়, এই ভুবন গুরিয়াও তারে ধরা নাহি যায়, সাপে ধ্বংসিল যার গায়। বিজয় বলে সাপের লক্ষ্য এড়ানো না যায়, এই ভুবন গুরিয়াও তারে ধরা নাহি যায়, সাপে ধ্বংসিল যার গায়। সে জানে ওই বিষের জ্বালা, সেই জানে ওই বিষের জ্বালা, অন্যে বুঝবে কিসে ও ভাই সাপুরিয়া রে, আমি জলিয়া পুরিয়া মরলাম বিষে, আমি জলিয়া পুরিয়া মরলাম বিষে, কি সাপে ছিল আমারে ও ভাই সাপুরিয়া রে, আমি জলিয়া পুরিয়া মরলাম বিষে, আমি জলিয়া পুরিয়া মরলাম বিষে। বারহন্ড থেকে আগত নজরুল ইসলাম নজরুল ভাই বারেক বদিশির গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 200 টাকা সম্মান করলেন। মৌলগ্রামের জামাই ইকবাল খান বারেক বদিশির গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 200 টাকা সম্মান করলেন। কাদের শাহ বাবার দরবার থেকে আগত সুলাইমান ভাই 100 টাকা, আরেকজন নাম বলতে অনিচ্ছুক দয়ালের আরেকজন আশেক আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা আছেন এত সুন্দর পরিবেশ দিয়ে সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল। হ্যালো আজ মুকুলে কাহিয়া মাঝে না বলা যত কথা বলে, আজ মুকুলে কাহিয়া মাঝে না বলা যত কথা বলে, ও মানিলা যে বলা যে হলো